আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো এই যে অনেক বড় একটা মাছ নিয়েছি। কি মাছ এটা? কাতল কাতল মাছ। কাতল মাছ মাঝারিটা না? বেশি বড় না। এই যে কাতল মাছের মাথাটা অনেক বড় হয়, তাই না? বড় হয়, হ্যাঁ। দেখো, চেষ্টা করে দেখো পাও কিনা। এটা বাজার গেছি, ওই যে মাঠের দাদা 6 কেজি একটা সিলভার কাপ মাছ, কয়টা নিয়ে যা। তুমি মাছটা 6 কেজি মাছটা দিয়ে চাচ্ছি, এই 6 কেজি মাছটা নিয়ে কি করিম? কয় নিয়ে যা। দাম কত? কয় 1800 টাকা। হ্যাঁ, তো আসছিল দোকানে এসে করতেছে এ বিষয়ে 2-1টা দেখিস তো, গরিব বাসার মানুষ, কল দিম। তারপরে একজন কইল যে আমি একটা কল দিস, জরুর ভাই, মানে আমার দোকানে আছে, আমাকে আর দূরে দেখিস। একটা গরিব মানুষ বেশি, আমি কাক দেয়, কাক না দেয়, সবগুলোই করি। হ্যাঁ। অনেকদিন থেকে মাছ কাটি না। আসলে অনেকদিন থেকে মাছ খাইও না, মাছ কাটি। মাছ নিয়ে আসছি, লাভলি মাছ খাবে না, আমার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। ডিম তো আছে, ডিম আর কতই খাও। দোকানে মুরগির ডিম আছে, লেয়ারের ডিম, হাঁসের ডিম আছে বাড়িতে, এগুলো তো আর কদিন দেখাইতেছে। হাঁসের ডিম নাই। ও, কদিন তো এক না ডিম খাওয়া না। তো এই যে এখন মাছটা কাটা হয়ে গেছে, এখন দিয়ে নিই। কি মাছ? তেল, তাই না? তেল। হ্যাঁ। এখন পুঁই শাকগুলো কাটি, এখন মাছ দিয়ে পুঁই শাকগুলো আন দিব। এখন কাটে দিই, কত সুন্দর হয়েছে বাড়ির পুঁই শাক। বিসমিল্লাহ। বাড়ির পুঁই শাক এগুলো স্বাদ দেওয়া না, কিছু না, এগুলো স্বাদই অন্য মতো।
যে এখন বাইরে গেছে এই যে পুঁই শাক অনেক সুন্দর সুন্দর না, অনেক সেই একদম একদম টাটকা, তেলতেলা হয়েছে ইয়েগুলো। কিন্তু পুঁই শাক খাওয়ার মানে না, তোমার রুচি নেই গেলে খাবার। পুঁই শাক খেতে মানে একবারে না। মাছের মাথা দিয়ে রান্না করে। তো কালকে তো ঘরে শুয়ে ইয়ে খাট নিয়ে আসলাম, আজকে কি আনা লাগবো? ঘরে কিনে জানো না, ঘরে তো চুরি কিনে আনলো কিনা, তারপরে আর মনে আসা ফ্রিজ, ফ্রিজ, তারপরে পয়সা দিতে, লাভলির মনে আসা একটা ফ্রিজ। তারপর পয়সা দিতে, পয়সা কত বেশি দাম না, পিছিয়ে পুরো দাম কম, 2000 না কত নয়, দিয়ে 2-3 হাজার যেমন টাকা। জিনিস আমি দাম হ্যাঁ 2-3 হাজার টাকা প্রেশার কুকার। হয়ে যায়। ছেড়ে গেলে সে দিছে না আগাল দিলে। তো আজকে আমরা শুনলাম লাভলির মনে আসা আর কি কি, তার একটা স্বপ্ন, তার স্বপ্ন আর কি কি সে আজকে আপনাদের মাঝে আমাকে প্রকাশ করলো। দেখি কতটুকু স্বপ্ন পূরণ হয়, তাই না? ওদের পাশে থাকলে স্বপ্ন পূরণ হবে, তাই না? অবশ্যই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবে, সবাই দেখবে, তাহলে না সম্ভব। এখন খালি আবার তেল দিবি। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। বড় ভালো দিতে হয়। এখন মশলাটা কষালে এখন লবণ দিয়ে দিই। এত পরিমাণে গরম, সেই গরম। এখন একটু নাড়িয়ে দিই। এখন মাছটা দাইতে দিয়ে একটু কষাই দিই। বুঝলে আমাদের ছাগলের একটা বাচ্চা হয়েছে, আয় 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 আর আয় 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 আয়, এই এখন মাছটা কষা লেগেছে, একটু জলে ভরে দিলে পরিমাণ মতো একটু পানি দিলে
এখন রেখে দিই। এখন মাছ ভরা রয়ে গেছে, এখন নামাই নেই। এখন কড়াই আমি তেল দিই। এখন কাঁচা মরিচ কাটা পিস করে দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা দিয়ে দিই। মশলা দেখে নাড়া দিয়ে দিই। এখন মশলা রাখা হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো দিয়ে দিই। মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। এখন একটু ডাইকে দিই, কষায় নেই। এখন মাছের মাথা রাখা হয়ে গেছে, এখন ছাড় দিয়ে দিই। এখন শাকটা দেখে দিই, একটু কষায় নিই। এখন শাকটা কষানো হয়ে গেছে, ভিজে দিয়ে দিই। এখন শাকটা দেখে দিই। এখন তরকারি হয়ে গেছে, এখন নামাই নিই। তো আজকে আবার শহরে গেছিলাম, যা ঘরের পর্দা নিয়ে আসলাম। লাভলির ইচ্ছা ঘরে পর্দা লাগাবে, মানে খাটের চারপাশ দিয়ে সেই পর্দাগুলো নিয়ে আসলাম, গরুর খাবার। তো সব মিলিয়ে আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর দোয়া করবেন লাভলির ইচ্ছাগুলো যেন ধীরে ধীরে পূরণ করতে পারি। আর এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।